আজকে আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের প্রতিনিধি দল জয়নগর কুলতলি যাচ্ছে। আমরা কিন্তু আজকে বুঝলাম আমরা আগামীকাল হচ্ছে যে আমরা এই অনশনের বুনিয়াদের অনশনের সংহতিতে আমরা হচ্ছে যে অনশনে বসবো। 12 ঘন্টার প্রতিটি অনশনে আমরা বসবো। দাবির পূর্ণ সমর্থন করছি সিনিয়র ডাক্তাররা এবং তাদের আন্দোলনের বুনিয়াদের আন্দোলনের সম্পূর্ণভাবে আমরা সিনিয়ররা আছি। আমাদের সমর্থন রইল, আমাদের সংহতি রইল, কারণ এই যে 10 দফা দাবি সেটা ন্যায্য দাবি এবং এর অনেকগুলো দাবি সরকার এর আগে প্রতিশ্রুতি দিয়েছে, পালন করেনি। গত পরশু থেকে ওরা যে অবস্থানে বসেছে সেখানে কেউই হচ্ছে যে ওদের সাথে যোগাযোগ করেনি প্রশাসনের তরফ থেকে, না স্বাস্থ্য ভবন না নবান্নর তরফ থেকে। সরকার অসংবেদনশীলতা দেখাচ্ছে এবং এখানে যে অনশনেরা বসেছে এখানে জানেন আপনারা সিসিটিভি লাগানো হয়েছে, সবটাই হয়েছে। এখানে কোনো অনশনের নামে বালিশের তলায় চকলেট রেখে বা প্যাটিস রেখে কোনো রকমের নাটক করা হচ্ছে না। এটা যে অনশন ওরা জীবন বাজি রেখে ওরা নেমেছে এবং এটা জেলায় জেলায়ও ছড়াবে। জেলাতে যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে জেলাতেও জুনিয়র ডাক্তাররা অনশনে বসবে এরপরে, এবং এই আন্দোলন কিন্তু এরপরে সাধারণ মানুষও অনেকে বসতে চাইছেন, তারাও সংহতিতে বসতে চাইছেন। ফলে হচ্ছে যে এই অনশন আন্দোলন দুর্বার হবে যদি সরকার হচ্ছে যে দাবিগুলো না মানে, সরকার যদি সংবেদনশীলতা না দেখিয়ে এগিয়ে না আসে দাবি মানতে। আর তাছাড়া এই যদি সরকার দাবি না মানার জন্য, অসংবেদনশীলতা দেখানোর জন্য যদি কোনো রকমের জুনিয়র ডাক্তারদের কারোর কিছু হয় যারা অনশন করছেন, তাহলে তার জন্য সরকার সম্পূর্ণ দায়ী থাকবে এবং তার যা ফলশ্রুতিতে যা যা ঘটবে তার জন্যও সরকার দায়ী। দিন থেকে পুলিশের লাঠি খাওয়া দিয়ে শুরু হয়েছে যা বসার আগে থেকে, এবং তারপরে গতকাল এবং আজকে পুলিশ ডেকোরেটার্স বাঁশ ইত্যাদি আনতে বাধা দিয়েছে। আজকে বায়ো টয়লেট আনতে বাধা দিচ্ছে, সাধারণ মানুষকে আসতে দিচ্ছে না, গাড়ি অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, সিগন্যাল করে থামিয়ে দিচ্ছে, নানাভাবে অসহযোগিতা করছে পুলিশ। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার আমাদের সংবিধান দিয়েছে, ভারতের সংবিধান দিয়েছে, সেটা পুলিশ বাধা সৃষ্টি করতে পারে না, এই বেআইনি বাধায়। আমাদের এই সিদ্ধান্তের কারণ খুব পরিষ্কার, যেটা হচ্ছে যে আমরা অভয়ার যে নারকীয় ঘটনা, তখনই আমরা বলেছিলাম যে এটা শুধুমাত্র 2-4 জন দুষ্কৃতিকারীর ঘটনা নয়, এর পিছনে দুর্নীতি, দুর্বৃত্ত চক্র, থ্রেট কালচার, এর একটা বিরাট দুর্বৃত্তায়ন যে একটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে হয়েছিল, তা যে একটা অপরাধের পরিবেশ তৈরি করেছিল। আমাদের এটা দিন দিন আস্তে আস্তে সেটা আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে আসছে যে সেই অপরাধ চক্রই হচ্ছে এই ঘটনার জন্য দায়ী ছিল। যতটুকু মিডিয়া মারফত খবর পাচ্ছি যে জয়নগরের যে শিশুটির উপরে যে অত্যাচার এবং তারপরে তার উপর তার যে হত্যার ঘটনাটা ঘটেছে, সেখানেও হচ্ছে যে সেখানে পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসনের অনেক কিছু করার ছিল। তারা যদি আগের থেকে সেইগুলি করতেন তাহলে হচ্ছে যে এই ঘটনাটা হয়তো নাও ঘটতে পারত। তার মানে কোথাও একটা দুটো ঘটনার মধ্যে আমরা মিল খুঁজে পাচ্ছি। আমাদের মনে হচ্ছে যে পশ্চিমবাংলায় আজকে নারীরা বলুন, প্রান্তিক লিঙ্গের মানুষ বলুন বা অন্য যে কোনো মানুষই, তারা আজকে নিরাপদ নয়। কারণ হচ্ছে যে প্রশাসন বলুন, পুলিশ বলুন, এবং যার যা কাজগুলি করার দরকার সেখানে একটা দুর্বৃত্ত চক্র, সেখানে একটা তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্রয় দুর্বৃত্তদের পক্ষে, অপরাধীদের পক্ষে থেকে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে এইটা যদি আমাদের অভয়া বা তিলোত্তমা 1 হয় আরজিকর, জয়নগর ঘটনাটা হচ্ছে অভয়া বা তিলোত্তমা 2, এবং আমরা তাদের পরিবারের প্রতি পাশে দাঁড়ানোর একটা আমরা অঙ্গীকার করতে যাচ্ছি। যেরকম অভয়ার পরিবারের পাশে গিয়েছিলাম, এটাতেও যাচ্ছি। আমরা আশা করব যে এই 2 এর পরে যেন আর 3, 4, 5 এটা আমাদের এই পশ্চিমবাংলায় দেখতে না হয়। সেই জন্য চিকিৎসক সমাজ, জুনিয়র ডাক্তাররা যেরকম অনশন করছেন, আন্দোলন করছেন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে যোগ দিচ্ছেন। সাধারণ মানুষের আন্দোলন আরও জোরদার হবে, যাতে আমাদের ওই আরও এইটা তালিকাটা আস্তে আস্তে না হয়। আরে ব্যবস্থা তো হয়নি, তারা টয়লেট নামানোর ক্ষেত্রে বাধা দিয়েছেন। এই যে ত্রিপল যেটা টাঙানো হয়েছে, এই ত্রিপল তো জুনিয়র ডাক্তাররা নিজেরা হাতে হাত লাগিয়ে টাঙিয়েছে। তার মানে এই প্রশাসন, এই পুলিশ, তারা নিজেদের যেটা কাজ, তাদের তদন্ত প্রক্রিয়াটাকে দ্রুত সম্পন্ন করে বিচার প্রক্রিয়াকে সাহায্য করার যে কাজ, দুষ্কৃতীদের ধরা তাদের কাজ, দুষ্কৃতী চক্র যাতে বেড়ে না ওঠে তাকে আটকানো তাদের কাজ, তারা সেই কাজগুলিকে না করে এই ঘটনার জন্য তারা প্রতিবাদ করছে। প্রতিবাদীদের কি করে আরও অসুবিধার মধ্যে ফেলা যায়, আরও সমস্যায় ফেলা যায়, তারা শুধু এই চেষ্টায় ব্যস্ত আছে। আমি তাদের কাছে, তারা যেহেতু প্রশাসনে আছেন,
আমাদের যে সিনিয়র ডাক্তারদের সংগঠন জয়েন্ট প্রাপ্তম ডক্টরসের পক্ষ থেকে তাদেরকে জোরহাত করে অনুরোধ করব যে জুনিয়র ডাক্তাররা অনেক ক্ষোভ দুঃখ যন্ত্রণা এইসব নিয়ে তারা আজকে অনশনে বসেছেন, তাদের এইখানে অন্তত এই অনশন এই ধর্নাটা চালিয়ে যাওয়ার জন্যে প্রশাসন যেন সহযোগিতার দরকার নেই, প্রশাসন যেন অসহযোগিতা তাদের সঙ্গে না করে, এইটুকু হচ্ছে তাদের প্রতি আমাদের আবেদন।